নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আম এবং লেবু ছাড়াও কিছু কিছু নতুন ভ্যারাইটি যেগুলো নীলাস গার্ডেনে এখন রেডি হয়ে গেছে, আজকের আপডেট ভিডিওটা তারই ওপরে। আর ভিডিওটা শুরু করার প্রথমেই আমি বলতে চাই, যেরকম আমি বলে থাকি, নেচার উইথ নীলা আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। কারণ ওখানে বহু বন্ধুরা আছেন যারা নীলাস গার্ডেন থেকে গাছপালা কেনেন, তাদের গাছে যখন ফল হয় তারা সেই ভিডিও আমাদের সাথে শেয়ার করেন। সেই সমস্ত বন্ধুদের সবার প্রথমে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ যে তারা মনে করে আমার সাথে শেয়ার করে যে দিদি এই গাছটা আপনি 2 বছর আগে দিয়েছিলেন, তাতে ফল ফলেছে। সেই কারণে তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। যা যা আছে সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে যেটা দেখাবো সেটা হলো ব্ল্যাক ডায়মন্ড গোয়াভা। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারাটার জন্য অনেক মানুষেরা বলেছিলেন, এর আগেও কিছু রেডি হয়ে গেছিলো, সেগুলো শেষ হওয়ার পরে আবার কিছু গাছ রেডি হয়েছে এবং গাছগুলো কিন্তু যথেষ্ট পুরনো গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আমাদের এখানে এখন বর্ষা নেমে গেছে, তাই প্রত্যেকটা গাছই কিন্তু বর্ষার জলে এখন পুষ্ট এবং সুন্দর। এটা হলো ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেড ডায়মন্ড ওয়ান। রেড ডায়মন্ড ওয়ানের এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন। খুব বড় গাছ নয়, কিন্তু গাছটা ভালো এবং সুস্থ। রেড ডায়মন্ড ওয়ানের এই টাইপের গাছ আপনারা নীলাস গার্ডেন থেকে এখন পেয়ে যাবেন। এরপরে যেটা হলো সেটা হলো রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড আপনারা জানেন একটা সিডলেস ভ্যারাইটি, খুব সুন্দর খেতে হয়, বীজ খুব কম হয়। রেড ডায়মন্ডের গাছও আপনারা এই সাইজের গাছ নীলাস গার্ডেনে এই মুহূর্তে পেয়ে যাবেন। এরপরে যে ভ্যারাইটিটা আছে সেটা হলো গোল্ডেন 8। এটা গ্রাফটিং এর গাছ আছে। গোল্ডেন 8-এর এই ধরনের গাছ চারা আপনারা পেয়ে যাবেন। কিছু কিছুতে ফুল ফলও রয়েছে। এটাতে দেখুন যেমন অলরেডি ফুল ফল চলে এসেছে। গোল্ডেন 8-এর এই সাইজের চারা আপনারা এখন নীলাস গার্ডেনে পেয়ে যাবেন। গোল্ডেন 8। এরপরে যেটা আছে সেটা হলো কেজি 10 জাম। কেজি 10 জামের ব্যাপারে আলাদা করে কিছুই বলার নেই। গোড়া থেকে মাথা পর্যন্ত ভর্তি ফল হয়, 2-3 বছরের মধ্যেই ফল হয়, যেটা দেশি জামের মধ্যে হয় না। দেশি জাম অনেকটা বড় হয় এবং দেশি জামের ফল খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হয়। খুব বড় যে হয় তা আমি বলবো না, কিন্তু অন্যান্য আমের জামের থেকে মার্কেটে যেসব জামগুলো পাওয়া যায় তার থেকে সাইজে কিন্তু অনেকটাই বড় হয়, খেতেও ভালো হয় এবং যেটা সবচেয়ে বড় গুণ, খুব ছোট বয়স থেকে এই জামটা হয় এবং ফলন কিন্তু বেশ ভালো। এর আগেও বহু ভিডিওতে আমি আপনাদেরকে এর ফল কিন্তু দেখিয়েছি। এরপরে যেটা আছে সেটা হলো কলকাতা পাতিলেবু। অনেকেই বাড়িতে 12 মাসে একটা পাতিলেবুর গাছ লাগাতে চান, যাতে শরবত বা ভাতে আমরা খেতে পারি। সেই ধরনের কলকাতা পাতিলেবুর গাছ আমার কাছে এই টাইপের গাছ আছে। গাছ আপনারা চাইলে এটা লাগাতে পারেন। সারা বছর কিন্তু গামলাতে হোক, টবে হোক বা জমিতে হোক এটা ফল দেবে। এছাড়াও যারা ধরুন জমিতে চাষ করছেন, জমিটা হয়তো ঘেরা দিতে পারছেন না, পাঁচিল দিতে পারছেন না, তারা কিন্তু এই ধরনের কাঁটাযুক্ত 12 মাসে যে লেবু আছে সেটা দিয়েও কিন্তু বাউন্ডারি ঘিরতে পারে। তাতে কি সুবিধা হবে? তাতে আপনারা ফলটা হলে সেটা হারভেস্ট করে মার্কেটে সেল করতে পারবেন, প্লাস কাটা দেওয়া গাছ যেহেতু, সেই জন্য আপনার জমিটাও ঘেরা থাকবে, জীবজন্তু আসতে পারবে না। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট। অনেকে চলতি ভাষায় পিঙ্ক জ্যাকফ্রুটও বলে থাকে, পিঙ্ক কাঁঠাল। একটা 12 মাসি কাঁঠাল হয়, আমি বলবো সেটার থেকে কিন্তু এটা অনেক বেশি বেটার। সারা বছর ফল পাবেন এবং যারা গামলাতে, যাদের ধরুন জায়গা নেই, ছাদে করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই পিঙ্ক কাঁঠাল বা ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুটটা লাগাতে পারেন। নীলাস গার্ডেনে এখন এই সাইজের গাছ রয়েছে, খুব বেশি বড় চারা হবে না, এই সাইজের গাছ, কিন্তু সুস্থ গাছ, আপনারা চাইলে পারচেস করতে পারেন। এরপরে যেটা দেখাবো সেটা হলো লিচু। এটা আসামের একটা ভ্যারাইটি, অনেকেই চায়না 3 লিচু এটাকে বলে থাকে, কিন্তু অরিজিনাল চায়না 3 লিচু এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল এসেছে কিনা তা আমি বলতে পারবো না। এটা আসামের একটা ভ্যারাইটি যেটা ডোয়ার্ফ হয়। লিচু খেতে ভালো, বীজটা ছোট হয় এবং পাল্পটা বেশি হয়। হাইট কিন্তু ম্যাক্সিমাম 6 ফিট কি 5 ফিট, এর বেশি হাইট যায় না। আসামের একটি ভালো ভ্যারাইটি, চলতি ভাষায় একেও চায়না 3 লিচুই বলা হয়। এটা আপনারা নীলাস গার্ডেনে এখন পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ফিলিপাইন্সের ব্ল্যাক সুগার কেন। আমাদের দেশি আখের থেকে কিন্তু অনেক বেশি মিষ্টি, ফলন অনেক ভালো এবং বেশ নরম আখ। আপনারা চাইলে এটাকে অর্নামেন্টালি বাড়ির সামনে লাগাতে পারেন, খেতেও পারবেন, দেখতেও সুন্দর লাগবে। এছাড়াও কেউ যদি কমার্শিয়ালি চাষ করতে চান, তাহলে অবশ্যই এই ফিলিপাইন্স ব্ল্যাক সুগার কেন আপনারা চাষ করতে পারেন।
এরপরে যেটা রয়েছে এটা হলো থাই করম চা। অনেকেই আমাকে মিষ্টি করম চার জন্য বলেন, অনেক জায়গায় দেখেছি দেশি করম চাটাকে মিষ্টি করম চা বলে মানুষকে বিক্রি করা হয় এবং পরবর্তীকালে যখন আমাকে ফটো পাঠায় তারা দেখি যে দেশি টক করম চাটাই তাদের ভাগ্যে জুটেছে। আপনারা একটু ভালো করে দেখে নিন, থাই করম চা যেটা হয় তার প্রত্যেকটা পাতা কিন্তু একটু মোটা মোটা হয় এবং বড় সাইজের হয়, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। গাছটা আপনারা ভালো করে দেখেন, যেখান থেকেই আপনারা পারচেস করুন, গাছগুলো যদি একটু আপনাদের আইডিয়া থাকে আপনারা নিজেরা দেখে কিনতে পারবেন। থাই মিষ্টি করম চা সত্যিই খুব ভালো হয়, মানে আমি গাছ থেকে পেরে ডাইরেক্টলি খেয়েছি, মিষ্টি খেতে হয়, আমার বাড়িতেও আছে। আপনারা যাদের ধরুন বাড়ির সামনে একটু জায়গা আছে, অর্নামেন্টালি সাজাতে চাইছেন, তারাও এই গাছটা লাগাতে পারেন, আবার যারা ফলটাও খেতে চাইছেন তারাও কিন্তু এই গাছটা লাগাতে পারেন। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নারকেল গাছ। এটা হলো গঙ্গাবর্ধন নারকেল। গঙ্গাবর্ধন নারকেলটা আপনারা জানেন বেশ ভালো, যে এখন তো প্রচুর মানুষ জায়গা কিনে যেহেতু ফাঁকা পড়ে রয়েছে সেখানে নারকেল গাছ লাগাতে চাইছে। আপনারা কমার্শিয়ালি যদি কেউ লাগাতে চান অবশ্যই গঙ্গাবর্ধন এবং মালয়েশিয়ান ডুয়ার্ফ গ্রিন যেটা আমার কাছে রয়েছে, এই যে দুটো নারকেলের ভ্যারাইটি মালয়েশিয়ান ডুয়ার্ফ গ্রিন এবং গঙ্গাবর্ধন, এই দুটো কিন্তু আপনারা জমিতে কমার্শিয়ালি লাগাতে পারেন, বাড়িতেও লাগাতে পারেন যাদের বাড়িতে একটু জায়গা আছে। অনেকে আমি দেখেছি ছাদের ওপরে বড় বড় ড্রামের মধ্যেও এই গাছগুলো লাগিয়ে থাকেন। তবে 2.5-3 বছরে ফল হবে সে কথা আমি বলবো না, মোটামুটি 4 বছর থেকে 5 বছর আপনাকে যে কোনো নারকেল গাছেই সময় দিতে হবে, তাহলেই আপনি ভালো মতন এটা থেকে ফল পাবেন। এবং এগুলো সত্যিই ডুয়ার্ফ ভ্যারাইটি, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 6 থেকে 7 ফুট, বেশি লম্বা সবসময় হয় না এবং কমার্শিয়ালি খুবই ফলনদার একটা গাছ। গঙ্গাবর্ধন এবং মালয়েশিয়ান গ্রিন ডুয়ার্ফ যেটা, এই দুটো ভ্যারাইটি কিন্তু আপনারা লাগাতে পারেন। নীলাস গার্ডেনে এখন এই গাছ আপনারা পেয়ে যাবেন। আর এরপরে যেটা আছে এটা হলো ইন্টারমঙ্গলা সুপারি। ইন্টারমঙ্গলা সুপারিটা কিন্তু আমরা তো এতদিন দেশি সুপারি লাগিয়ে এসেছি, দেশি সুপারিটা অনেকটা লম্বা হয়, ফল আসতে অনেকটা সময় লাগে, কিন্তু যারা কমার্শিয়ালি সুপারিটা চাষ করতে চাইছেন, অনেক ফলন চাইছেন এবং গাছটা একটু ছোট হবে, তাড়াতাড়ি ফল হবে, তাদের জন্য বলবো আপনারা অবশ্যই ইন্টারমঙ্গলা সুপারি লাগাবেন। দেখুন নীলাস গার্ডেনে এই টাইপের ভালো গাছ আপনারা এখন পেয়ে যাবেন। এছাড়াও ইন্টারমঙ্গলা সুপারি কিন্তু একটু অন্য ধরনের দেখতে হয়, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। গাছ আপনারা যেখান থেকেই কিনুন একটু দেখে কিনবেন, তাহলে আর ঠকতে হবে না। ভুল মানুষ মাত্রই হবে, হয়তো আমার দ্বারাও ভুল হয়, কিন্তু সম্ভব মানে যতটা সম্ভব সঠিক গাছ মানুষকে দেওয়ার চেষ্টা করি। আর আপনারাও যখন গাছ কিনবেন একটু দেখে কিনবেন। ইন্টারমঙ্গলা সুপারি হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি, আমি বারবার বলছি, যে কটা ভ্যারাইটি আমি দেখালাম যেমন গঙ্গাবর্ধন নারকেলটা আর মালয়েশিয়ান ডুয়ার্ফ গ্রিন এবং ইন্টারমঙ্গলা সুপারি, এগুলো কিন্তু অবশ্যই আপনারা জমিতে কমার্শিয়ালি লাগাতে পারেন। নিঃসন্দেহে 4 থেকে 5 বছরে আপনারা কিন্তু এর রেজাল্ট অবশ্যই পাবেন। বন্ধুরা আম এবং লেবু ছাড়া যে সমস্ত মানে গাছগুলো নীলাস গার্ডেনে এখন অ্যাভেলেবেল ছিল আমি আপনাদের জন্য দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ফেসবুক নেচার উইথ নীলা ফেসবুক চ্যানেলটাকে পারলে একটু দেখবেন, আপনারা ফলো করবেন, চাইলে একটু শেয়ার করবেন যদি কোনো ভিডিও ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। প্রত্যেকেই ভালো থাকুন। নমস্কার।